সিকিম ভ্রমণে এসে আজকে আমরা চলেছি গ্যাংটক টাউন থেকে মাত্র 63 কিলোমিটার দূরে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো রাবাংলা বুদ্ধ পার্ক। রাবাংলা বুদ্ধ পার্ক আমরা প্রথমে দেখব, তারপর সেখান থেকে বেরিয়ে যাব সামদুপ স্ট্রিট, সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখব। তারপর আমরা বেরিয়ে যাব বাবা সিদ্ধেশ্বর ধামের উদ্দেশ্যে। সিদ্ধেশ্বর ধাম বা সিকিমে যার নাম পরিচিত চার ধাম বলে, সেখানে রয়েছে ভারতবর্ষের 4টি ধাম একত্রে, সেটি আমরা দর্শন করব। সাথে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ এবং সবশেষে আমরা গিয়ে পৌঁছাবো সিকিমের প্রথম প্রতিষ্ঠিত সাই মন্দির, সাই বাবার মন্দির। টোটাল ট্যুরটা আমরা করছি, মোট 15 জন লোক রয়েছে আমরা একসঙ্গে, এবং দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ছি প্রথম রাবাংলার উদ্দেশ্যে। পৌঁছে গেছি রাবাংলা বুদ্ধ পার্ক। পার্কের বাইরের থেকেই বুদ্ধজির এক বিশাল সুবিশাল স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি, এবং ভিতরে যাওয়ার জন্য আমরা এই পথ দিয়ে এগোবো। এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে, প্রতি গাড়ি 50 টাকা করে পার্কিং, 100 টাকা পার্কিং দুটো গাড়ির। যাই হোক, আমরা এগিয়ে চলি বুদ্ধ পার্কের দিকে। এনজয় করতে করতে এগিয়ে চলেছি বুদ্ধ পার্কের দিকে। যাই, পৌঁছে গেছি রাবাংলা বুদ্ধ পার্কের গেটে। এখানে এখন টিকিট কাটতে হবে। এখানে খোলার সময় হলো সকাল 9টা এবং বন্ধের সময় বিকেল 6টা। আচ্ছা, টিকিটের বিষয়ে বলে রাখি, ফরেনার ভিজিটার্স হলো 200 টাকা করে, ইন্ডিয়ান ট্যুরিস্ট 80 টাকা, আর ডিফেন্স পার্সোনাল 50 রুপিস 50 টাকা। স্টুডেন্ট, ছোট বাচ্চা যারা পড়াশোনা করছে তাদের টিকিট হলো 20 টাকা। সবাই ফটো এনজয়ে ব্যস্ত, বাইরেই এত সুন্দর সাজানো, বাইরেই যে এখানেই ছবি তুলতে সবাই ব্যস্ত। দারুণ সুন্দর সাজানো, দারুণ সুন্দর, দারুণ, খুব সুন্দর সাজানো। বুদ্ধের শায়িত এক মূর্তি রয়েছে সামনেই, ঢুকেই ফার্স্ট, খুব সুন্দর। এই হচ্ছে এন্ট্রি গেট, এই হলো ভিতরের পার্ক। আমি তো চোখ জুড়িয়ে যাচ্ছে। এত শান্ত নিরিবিলি পরিবেশ, দারুণ লাগছে। এগিয়ে চলেছি বুদ্ধের এক বৃহৎ স্ট্যাচুর দিকে। এরকম অনেক সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে উপরে। তা ওঠার পথে সবাই একটু জিরিয়ে নিচ্ছে, ফটো সেশনও হচ্ছে। দারুণ এনজয় করছি আজকের দিন, অসাধারণ। কতটা উপরে আমরা এসেছি সিঁড়ি দেখলে বোঝা যাবে, কত সিঁড়ি বেয়ে বেয়ে এলাম। দারুণ অস্বাভাবিক সুন্দর একটা জায়গা, দারুণ লাগলো এসে। এবং বুদ্ধের এই সুবিশাল মূর্তি যা চোখ জুড়িয়ে দিচ্ছে, দারুণ। ভিতরে একটা মনস্ট্রি রয়েছে, অস্বাভাবিক সুন্দর সাজানো। ফটোগ্রাফি নট অ্যালাউড, সেজন্য ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। আমরা দেখে বেরিয়ে এলাম, চোখ ছাড়া বিশ্বাস করা যাবে না। খুবই সুন্দর, দেখতে ভালো লাগবে। অবশ্যই আসবেন সবাই দেখতে রাবাংলা বুদ্ধ পার্ক। সিকিম আসলে দারুণ একটা জিনিস, যার দারুণ একটা পরিবেশ, দারুণ একটা সৌন্দর্য উপভোগ যদি করতে চান, খুবই ভালো। মনস্ট্রির পিছন দিকটা আরো সুন্দর, কি দারুণ, ঘুরতেই ইচ্ছা করছে, মনে হচ্ছে চারিদিক দিয়ে হেঁটে বেড়াই। কি সুন্দর সাজানো। এই যে পিছন দিক, বুদ্ধের মূর্তির পিছন দিক, কাজ চলছে মন্দিরের রঙের নতুন করে, দারুণ। রাবাংলা বুদ্ধ পার্ক এক কথায় সুন্দর, দারুণ, অস্বাভাবিক সুন্দর। আমরা এসে পৌঁছে গেছি আর একটা পয়েন্ট, যার নাম সামদুপসা। এখানে
সাউথ সিকিমের নামচিতে অবস্থিত গুরু পদ্মসম্ভবার স্ট্যাচু আছে মাথায়। গুরু পদ্মসম্ভবার স্ট্যাচু আছে, বাদরও আছে, খুব সাবধান। হাই, সামান্য একটু কষ্ট করে উপরে হেঁটে এলেই এত সুন্দর একটা জায়গা দেখা যাবে, দারুণ লাগছে। গুরু পদ্মসম্ভবার স্ট্যাচু, বিশাল স্ট্যাচু, দারুণ ফুল বাগান দিয়ে সাজানো। বেশ খানিকটা উপরে উঠলাম, এত সুন্দর লাগছে দেখতে, আরো উপরে ওঠা যাবে। বিশাল বড়, বিশাল, এখানে সবকিছু বড় বড় ব্যাপার, বিশাল বড়। ঘোরাও, এটা ঘোরাও, ওইদিকে ওইদিকে, এদিকে ঘোরাও, এদিকে এদিকে এদিকে। ওয়াও, এত বড় আমি দেখিনি কখনো। মন্ত্রপুত যে ঘোড়ায়, এগুলোই ওম মানি পদ্মে হোম। পৌঁছে গেছি একদম টপে, একদম টপে, দারুণ। এখান থেকে নিচটা হবে এরকম। আই লাভ নামচি নিচে। গুরু পদ্মসম্ভবার স্ট্যাচু দেখে আমরা এবার ফিরে যাব, এবার যাব নামচির উদ্দেশ্যে, চারধাম। দারুণ সুন্দর জায়গা, আসলে ভালো লাগবে অবশ্যই। আই লাভ নামচি, সব মিলিয়ে ভালো। কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভীষণ ভালো, কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কেঁপে যাচ্ছি মনে হচ্ছে, এত ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা। চলো, আজকের দিনটা আনন্দ করলেও দিনের শেষটা খুব বিশেষ ভালো কাটলো না। কেন কি আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায়, সেজন্য আনফর্চুনেটলি আজকে আমরা চারধাম যেতে পারিনি। এখন আমি রয়েছি এই যে নামচি মার্কেট, নামচি বাজারের কাছে রয়েছি। এখানে একটা হোটেল ঠিক করেছি, সেই হোটেলে আমরা সবাই রয়েছি। তো কাল সকালে এখান থেকে আমরা গাড়ি করে চারধাম দেখতে যাব এবং সাই মন্দির দেখতে যাব, তারপর বিকালে ট্রেন ধরবো। যাই হোক, ভালো মন্দ সব মিশিয়েই চলবে, শুধু ভালোটাই থাকবে, কোনো কিছু খারাপ হবে না এরকম তো নয়। গাড়ি খারাপ হলে আর কি করা যাবে, গাড়ি খারাপ হতেই পারে। ঠিক আছে, চলো, দেখা হবে কালকে। আশা করি চারধাম কালকে দেখতে পারবো। জয় ভোলেনাথ। তেমনটা কাল রাতে আপনাদের বলেছিলাম যে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা আজকে চারধাম দেখতে পারিনি। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা চারধাম দেখব, দেখে নামচিতে স্টে করব এবং সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব আমরা গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে বা এনজিপির উদ্দেশ্যে। সেটা হয়নি, তো সেজন্য আমরা গাড়ি ঠিক করেছি, সকালবেলায় গাড়ি আসবে, আমরা চারধাম দর্শন করব, করে তারপর এখান থেকে বেরিয়ে যাব এনজিপি। তো আপনাদেরকে সেই জন্য, যেহেতু নামচি বাজারে রয়েছি, কোথায় রয়েছি, কেমনভাবে রয়েছি, নামচি বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন সাথে নামচি বাজার। আমরা এখন দাঁড়িয়ে আছি নামচি বাজার, আর এই হলো সেন্ট্রাল পার্ক, সুন্দর সাজানো নামচি সেন্ট্রাল পার্ক। এবং পার্কের চারিদিক দিয়েই বাজার রয়েছে, এবং পার্কের ঠিক ডান দিকে গেলেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে শেয়ারিং গাড়ি করে সবাই যেতে পারবে বাবা চারধামের মন্দিরে, চারধাম মন্দির যেতে পারবে। প্লাস এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি পাওয়া যায়। প্রচুর হোটেল রয়েছে এখানে। এই নামচি বাজার চকে এসে হোটেল খুঁজলে অবশ্যই হোটেল পেয়ে যাবেন, ভালো ভালো হোটেল। হ্যাঁ, হোটেল বাঙালি স্টাইলে রয়েছে, হোটেল ত্রিবেণী রয়েছে এরকম নাম। এছাড়া হনুমানজির মন্দির রয়েছে পাশে একটা দেখার মতন। সেন্ট্রাল পার্কটাও খুব সুন্দর দেখার মতন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর গাছও রয়েছে। আমরাও একটা বাঙালি হোটেলেই রয়েছি, মালিক বাঙালি। আমাদের হোটেলটার নাম হোটেল সামধুপশ্রী। আপনারা আসলে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশানে ফোন নম্বর দিয়ে দেবো। ঠিক এখান থেকে, এই পার্ক থেকে এই যে ডান দিকে নিচে ট্যাক্সি স্ট্যান্ড, এই জাস্ট নিচেই ট্যাক্সি স্ট্যান্ড, এই যে গাড়িটা উঠে আসছে ঠিক ওই জায়গাটাই ট্যাক্সি স্ট্যান্ড, এবং এদিকে আর একটা রাস্তা চলে গেছে। আমরা তার উল্টো দিকের এই যে
ট্রাফিক মোড়টা রয়েছে, ট্রাফিক মোড় থেকে সামনে এগিয়ে গিয়ে হোটেলে রয়েছি। হোটেলের নাম সামদুস্ট্রি, ভালো হোটেল, বড়, মালিকও বাঙালি, ভালো। নামচি থেকে রাবাংলার দূরত্ব মাত্র 26 কিলোমিটার। আর গুরু পদ্মাসন বাবার যে স্ট্যাচু আছে সামদুস্ট্রি, ওটা হলো মাত্র 5 কিলোমিটার। আর এখান থেকে চারধামের দূরত্ব হলো মাত্র 5 কিলোমিটার উপরে, 10 মিনিট লাগে। আমরা এই যে ট্রাফিক মোড়টা রয়েছে সামনে, এই যে সেন্ট্রাল পার্ক বড় করে লেখা রয়েছে, এর ঠিক সামনের এই স্ট্যাচুর মোড় থেকেই এই ডান দিকে উপরে গিয়ে উঠে গিয়ে হোটেলটাতে রয়েছি। ভালো হোটেল, মাত্র 1 মিনিটের হাঁটা পথে, 1 মিনিট এখান থেকে হাঁটলেই পাওয়া যাবে। দাদা, আপনার এখানে থাকলাম, খুব ভালো লাগলো। আপনার কোথায় আছে একটু বলবেন, সবার সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একদম সেন্ট্রাল পার্কে 10খানা বিল্ডিং ছেড়ে দিয়ে, মানে সেন্ট্রাল পার্ক থেকে 10খানা বিল্ডিং ছেড়ে দিয়ে মেন রোডের উপরে। আর এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আচ্ছা আর এখানে সব রকম বাজেট আছে, আচ্ছা, মানে 1000 থেকে শুরু, যার যত বাজেট আছে সমস্ত রুমের ফেসিলিটিস আছে এবং সাথে আপনাদের ফুডিংও তো আছে। হ্যাঁ হ্যাঁ, ফুডিং আছে। এটা বাঙালি খাওয়ার জন্য বিখ্যাত, এখানে বাঙালি খাওয়ার জন্যই বিখ্যাত, এখানে কোনো নেই। দাদা বাঙালি এবং বাঙালি খাবার আমরাও খেলাম, খুব ভালো লেগেছে। দাদা অনেক অনেক ধন্যবাদ, আপনার এখানে এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আবার আসবো, যদি আসি এখানে আপনার এখানেই থাকবো। ওকে। দাদার আমাদের গাড়িও চলে এসছে, রেডি হয়ে গেছি আমরা। আজ এই গাড়িতেই আমরা, এই দুটো গাড়ি আবার ফের নেওয়া হয়েছে। একটাতে, দুটোতে করেই আমরা চারধাম যাব, সাথে আমাদের এনজেপি ড্রপিং আছে। আজকের গাড়ি দুটো ভালোই আছে, আশা করি ঠিকঠাকই থাকবে। চারধাম বা বাবা সিদ্ধেশ্বর ধামের দিকে আমরা এগিয়ে চলেছি, আঁকাবাঁকা সুন্দর পথ দিয়ে। সুন্দর রাস্তা, সুন্দর সকাল, রোদও উঠেছে, আকাশও পরিষ্কার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকেও ভালো পরিষ্কার দেখতে পেলাম না এই অবধি। দেখা যাক সামনে যদি দেখতে পাই, অনেকে ওয়েদারে কুয়াশা আছে। ফার্স্ট লুক, প্রথম দর্শন বাবা ভোলেনাথের। আমরা ঢুকে পড়েছি সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। আমরাই আজকে প্রথম টুরিস্ট যেমন হচ্ছে, ঠিকই। এটা হলো এন্ট্রান্স, গাড়ি রেখে আমরা এখন ঢুকবো। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। 50 টাকা করে টিকিট, এনাও টিকিট 50 টাকা, চিলড্রেন ফ্রি, 10 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। এন্ট্রি কাউন্টার খুলে গেছে 8টার মধ্যেই, আমরা ভিতরে ঢুকছি। চলো, এন্ট্রান্স। ভিতরে ঢুকেই চারধামে কিরকম রকম বানানো আছে সেটা এখানে রেপ্লিকাটা দেয়া আছে, যে এখানে 4টে ধাম কোথায় কোথায় দেয়া আছে সেরকম ভাবে। জগন্নাথ ধাম, বদ্রীনারায়ণ ধাম, সোমনাথ ধাম আর রামেশ্বরম। এছাড়া 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও আছে, ওইটাই ভিতরে দেখতে পাবো। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। बोलो शंकर भगवान महादेव की, बोलो शंकर भगवान महादेव की, बोलो शंकर भगवान महादेव की। चलो মহাদেবের কাছে দর্শনের উদ্দেশ্যে চলো। সুন্দর সাজানো গুছানো নিরিবিলি পথ ধরে আমরা এগিয়ে চলেছি। প্রথমেই বাবা পরশুরামের একটা মূর্তি রয়েছে সামনেই, গেট দিয়ে ঢুকে। রামেশ্বরম এবং জগন্নাথ ধাম দুটো পাশাপাশি অবস্থিত। সামনেই প্রথমেই দেখা যাচ্ছে রামেশ্বরম মন্দির, চারধামের এক ধাম, এবং জগন্নাথ মন্দির। মন্দির খুলে গেছে। এই যে রামেশ্বরম, জগন্নাথ ধাম এবং সোজাসুজি মহাদেব।
একটা জায়গায় 4টে ধাম এরকম কোথাও পাওয়া যায় না, বানানো রয়েছে। অস্বাভাবিক সুন্দর জায়গা, সবাই আসবেন, ভালো লাগবে। রামেশ্বরম ধাম। এবার চলে এসেছি দ্বারকা ধাম, মানে সোমনাথ মন্দির যেখানে অবস্থিত, আমাদের ভারতবর্ষের দ্বিতীয় ধাম দ্বারিকা ধাম। বদ্রীনাথ ধাম বা বদ্রীনারায়ণ একই, একদম যেমন বদ্রীনারায়ণে দেখেছি সেই রকমই বানানো গেট। শেষ ধাম বা কলিযুগের ধাম যাকে বলা হয় জগন্নাথ ধাম। কলিযুগে জন্মালে জগন্নাথ ধাম অবশ্যই যাবেন, কলিযুগে জন্মালে জগন্নাথ ধাম যেতেই হয়, কারণ এই যুগের ধাম হলো জগন্নাথ ধাম। 4টে ধাম না, 4টে যুগের ধাম, তো কলিযুগের ধাম হলো জগন্নাথ ধাম। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয়। বাবার মন্দিরের চারিদিক দিয়ে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে, আমাদের 12টা জ্যোতির্লিঙ্গই করা আছে। এরকম সোমনাথ আছে, মহাকাল আছে, ত্রম্বকেশ্বর আছে, বদ্রীনাথ আছে, মহাকাল আছে। সব নাম তো হুট করে মনে পড়ে না, বলতে পারছি না। সব মন্দিরের চারিদিক দিয়ে এরকম 12টা জ্যোতির্লিঙ্গের মন্দিরই করা আছে, এবং বাবা মাঝখানে এক বিশাল আকার মূর্তি নিয়ে বসে রয়েছে। এর ওমকারেশ্বর শিব জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথ। বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়। সমস্ত জায়গার জ্যোতির্লিঙ্গেরই রেপ্লিকা এখানে বানানো আছে। সেতুবন্ধ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়। পুরো মন্দিরের চারিদিক দিয়েই ঘোরানো আছে 12টা জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়। মন্দিরগুলো একই রকম বানানো আছে, জ্যোতির্লিঙ্গগুলো আলাদা আলাদা দেখানো আছে। বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওম নমঃ শিবায়। বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। চারিদিক দিয়ে সব এরকম ঘোরানো রয়েছে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওকে, আশা করি সবার খুব ভালো লাগলো এখানে এসে, ভালো লাগবেও। আসবেন সবাই। 4 ধাম, বাবা সিদ্ধেশ্বর ধাম, নামচি। সিকিম থেকে গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন, বা সিকিম যাওয়ার পথে নামচিতে দেখে তারপর যেতে পারেন গ্যাংটক, ভালো লাগবে। চলে এসেছি সাই মন্দির, সিদ্ধি সাই মন্দির। পৌঁছে গেছি সিদ্ধি সাই মন্দির, যা নামচিতেই অবস্থিত। নামচি 4 ধাম থেকে মাত্র গাড়িতে 5 থেকে 7 মিনিটের রাস্তা। অস্বাভাবিক সুন্দর এই সাই মন্দির,
দেখতে আসবেন, ভাল লাগবে। দর্শন করলাম সিকিমের প্রথম সিদ্ধি সাই মন্দির, গ্যাংটকের প্রথম সাই মন্দির। অপূর্ব সুন্দর, ভিতরে ছবি তোলা নিষেধ। সাই বাবার মধ্যে আমাদের হিন্দু ধর্মের সমস্ত দেবতাদের যা অবতার রয়েছে, যেমন বরাহ অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, কল্কি অবতার, বামন অবতার, সমস্ত অবতারকেই সাই বাবার মধ্যে দেখানো হয়েছে। যাই হোক, সঙ্গে মহাদেবের একটা সুন্দর মূর্তি, সঙ্গে নন্দী মহারাজও রয়েছে এবং পিছনে মহাদেবের এক সুন্দর ছবি। যাই হোক, খুবই সুন্দর, ভালো লাগলো এসে। 3-4টে দিন আনন্দে কোথা দিয়ে কেটে গেল জানি না। এই সাই বাবার মন্দির দেখার সঙ্গে সঙ্গেই আমাদের গ্যাংটকের এবারের গ্যাংটক ট্রিপ বা সিকিম ভ্রমণ আমরা শেষ করছি। ভালো লাগলো, সাই বাবার মন্দির দিয়ে শেষ করছি। সঙ্গে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন এবং এনকারেজ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কিছুটা হলেও একটু এনকারেজ করবেন। ভালো লাগে কেউ যদি লাইক করে। সঙ্গে থাকবেন।